ছোট থেকেও একটু দুষ্টু দুষ্টুই ছিল, তখন একটা টেন্ডেন্সি ছিল নাচের দিকে একটা বেশি ছিল। অ্যাকচুয়ালি ওর কমপ্লিটলি চেঞ্জটা এলো যখন ক্লাস 5, তখন ওর বাবার বাইপাস সার্জারি হয়। সেই থেকে ও সিরিয়াস, মানে সমস্ত দিক থেকে সিরিয়াসনেস হয়ে গেল, দুষ্টুমিটাও একটু কমে গেল। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি তখন ফাইনাল ইয়ারের ক্যাম্পাসিংয়ে আমি চাকরিও পেয়ে যাই। যখন আমি চাকরিটা ছেড়ে দেবো এরকম ডিসাইড করি, তো তখন আমার পরিবারের কাছ থেকে আমি পূর্ণ সমর্থন আমি পেয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে আসার মূলত অনুপ্রেরণাটা আমি পাই আমার পরিবারের থেকে, আমার বাবা এবং দিদি। আমি যেহেতু এক্সিকিউটিভ লাইনে ছিলাম, এই লাইনে ছিলাম, ওর একটা সুপ্ত বাসনা ছিল এই লাইনটাতে আসবে। তখন আমি ওকে বিসিএস এর জন্য ইন্সপায়ার করলাম। ইনিশিয়ালি যখন সিভিল সার্ভিসের দিকে ওর ফোকাস গেল, সেই জন্য রাইসে জন্য ভর্তি হলো। অ্যাজ ইফ তখন আমার দিদির মতো নয়, তখন একটা স্টুডেন্ট টিচারের মতো রিলেশনশিপ ছিল, যা টাস্ক দিতাম সেটাও কমপ্লিট করে ফেলতো। প্রথম পছন্দ ছিল ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ সার্ভিস, একটা বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ এবং মানুষের হয়ে কাজ করা। চেয়ারম্যান স্যারের যে সেমিনার প্রথম দিন হয় সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে দেখে আমি মূলত অনেকটা এই সার্ভিসটা আরও বিশদে আমি জানতে পারলাম। ছোট ছোট টার্গেট আমি সেট করে পড়াশোনা করতাম। যখন পড়াশোনা করেছি একেবারেই বন্ধু বান্ধব সব কিছুর থেকে আমি প্রায় ডিটাচ ছিলাম। আর যখন খুব পড়াশোনা করতে ইচ্ছা করতো না বা একটু ঘুম পেতো রাতের দিকে, তখন হয়তো একটু গান শুনতাম। 2021 সালে আমি প্রথমবার WBCS পরীক্ষায় আমি বসি, ফাইনালি সিলেক্টেড হতে পারিনি। তারপর 2022 সালে কোয়ালিফাই করতে পারিনি। রাইস এডুকেশনে আমি আরেকবার স্যারেদের কাছে যাই, আমি হেল্প চাই, স্যারেদের সাথে একটু কনসাল্ট করি এবং স্যারেরা আমার সমস্ত ডাউট ক্লিয়ার করেছিলেন। আবার 2023 সালের প্রিলিমিনস সব কোয়ালিফাই করে ফাইনালি যখন আবার ইন্টারভিউ পেলাম, আলটিমেটলি আমি এই পদে আমি সফল হতে পেরেছি আজকে। এত ভালো এফর্ট আর এত হার্ড ওয়ার্কিং ছিল, আমি আশাবাদী ছিলাম যে মেরিট লিস্টে ওকে দেখতে পারবো। পড়াশুনো ছাড়া ও বাড়িতে ফ্যামিলির দিক থেকেও, ওর বাবা অসুস্থ, সেখানে তাকে দেখাশোনা করা, এমনকি হোল নাইট পড়াশুনো করেও ও বাবাকে রাত্রিবেলা দেখেছে। সত্যি আমি খুব একজন গর্বিত মা মনে করি। যোগা করি বা মেডিটেশন করি, সেটা আমাকে আমার প্রিপারেশনে একটু হেল্প করেছে। সততা এবং নিষ্ঠা এবং পরিশ্রম করা যায়, তাহলে একদিন দিনের শেষে জয় আসবেই।